যে কোনো কিছুর জন্য একটু ধৈর্য ধরতে হবে। এটাকে নিয়ে যদি আমরা সারাক্ষণ বৃষ্টি হলে এখানে এসে যদি এগুলো করতে থাকি তাহলে যারা কাজ করছে কারণ সেনাবাহিনীর এরও ডিজার্টেন্ট হয়ে যায়, কারণ তারা বলছে আমরা তো সময় নিয়েছি, একটু সময় তো আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, 5, 6, 7 দিন পর যদি আমরা কাজ করার পরেও যদি মনে হয় যে এটা পানি উঠছে তখন বলতে পারে, হ্যাঁ 5, 7 দিন সময় নেওয়ার পরও পানি উঠছে। তো আমার মনে হয় এই জন্য আমরা যারা এই ধরনের করছি মিডিয়াতে এসে আমি সময় নিয়ে অনুরোধ জানাবো, আর আপনারা অ্যাটলিস্ট 5 থেকে 7টা দিন সময় দিন, যেহেতু আর্মি ইঞ্জিনিয়ারিং কোর এই সময়টা চেয়ে নিয়েছে তারা আমাদের কাছ থেকে, যেহেতু বাঁধগুলো তারা এখনও সম্পূর্ণ খুলতে পারেনি। আপনারা মনে রাখবেন এই হিজরা খাল, জামাল খান খাল, মুরাদপুর এবং রামপুর খাল এই 4-5টা জায়গায় তারা 30টা বাঁধ দিয়েছে। কাজে এই 30টা বাঁধ খুলতে তারা 5 থেকে 7 দিন, তারা 5 দিন, আমি আরও 2 দিন বাড়িয়ে দিয়েছি, 5 থেকে 7 দিন তারা সময় নিয়েছে। এই 5 থেকে 7 দিন সময় আপনাদের একটু দিতে হবে এবং এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে তারপরেও যদি কোনো প্রবলেম থাকে, যেহেতু ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে আমাদের সামনে যে বর্ষাকাল, এই বর্ষাকালের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা প্রস্তুত ইনশাল্লাহ। গতবারও আমরা ইনশাল্লাহ ভালো মতো প্রস্তুত নিয়েছি, এবারও কিন্তু আমরা নালাগুলো এপ্রিলের 15 তারিখ থেকে আমরা কিন্তু ক্লিনিংয়ে নেমে নিয়েছি এবং এই প্রক্রিয়া পুরো 6 মাস চলবে। বৃষ্টির সময় আমি কিন্তু বেশ কিছু এলাকা ঘুরেছি। আগ্রাবাদ যেটা কমার্শিয়াল এরিয়া, সেখানে শুধু আগ্রাবাদ হোটেলের সামনে পানি উঠেছে, অন্য শেখ মুজিব রোডে পানি ওঠেনি। আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, আগ্রাবাদ ওই যে হোটেলের সামনে পানি ওঠার কারণ হচ্ছে ওইখানে একটা গুলজার খাল আছে, ওই গুলজার খালে বাদ দেওয়া আছে, ওইটা এখনও তারা ক্লিন করছে, কমপ্লিট এখনও ক্লিন করতে পারেনি। এই গুলজার খাল বাদটা আবার পানি উন্নয়ন বোর্ডের, এটা আবার ইয়াদের না, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের না, পানি উন্নয়ন বোর্ডের। তো সেটা তারা এখনও কাজ করছে। তো ওইখান থেকে আমি আসলে গিয়েছি রামপুর খালটা আপনি জানেন, সেখানেও সেনাবাহিনী বাদ দিয়ে রেখেছে। বাদ দিয়ে রাখার কারণে সে এলাকাগুলোতে বিশেষ করে রামপুর, পানির কল, মুন্সিপাড়া, ওইসব এরিয়াতে ঈদগাহ, বউবাজার, সেখানেও পানি উঠেছে এবং সেখানে এখনও এরা ক্লিন করতে পারেনি। এরা আমাদেরকে আসলে আপনাদেরকে আবারও অবহিত করছি যে তারা 5 দিন সময় নিয়েছে। ওই দিন যেটা মিটিং হয়েছে আমাদের, যে 5 দিন সময় নিয়েছে, 5 দিনে তারা যেটা বলতে চাচ্ছে যদি বৃষ্টি না থাকে, বৃষ্টি থাকলে আবার আরও সময় বাড়বে, বৃষ্টি না থাকলে 5 দিনের মধ্যে তারা এইগুলো সব ক্লিন করে দেবে। এখানেও যেটা হয়েছে এটা আসলে মাত্র 1 দিন গেছে, আরও 4-5 দিন সময় লাগবে এগুলো ক্লিন করতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মাটি রয়ে গেছে, এখনও তারা এটা গভীর করতে পারে নাই, সেখান থেকে মাটি উঠাতে পারে নাই। এবং এখানে অনেক কিন্তু ওই যে কনস্ট্রাকশন শিলফাইড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস রয়ে গেছে, যার কারণে পানি প্রবাহ একটু অবস্ট্রাকশন হচ্ছে। তো এইটা তারপরও আজকে আমি দেখেছি উইদিন 1 আওয়ার, আমি 45 মিনিটস টু 1 আওয়ার মধ্যে কিন্তু পানি নেমে গেছে। তো কাজে আমি যারা আসলে কিছু আমি মিডিয়াতে দেখেছি যে বলা হচ্ছে, তো পানি যখন বৃষ্টি পড়বে পানি তো থাকবে, এটা তো স্বাভাবিক। আমরা জলাবদ্ধতা এই দুটোর আমার মনে হয় আমাদের যে ডিফারেন্সেস অথবা সেটার মধ্যে ডেফিনেশন, এটা একটা ব্যাপার আছে। কারণ একসময় এই প্রবর্তকে আমরা দেখি, যেহেতু আমাদের পাশে আমাদের মানে বাসা, দীর্ঘদিন ধরে এখানেই আছে, মেডিকেল কলেজে ডাক্তারি করেছে, আমাদের পাশে হসপিটালে, কাজে এই রোড দিয়ে আমার দীর্ঘ 25 বছরের যাতায়াত। তো কাজে এখানে পানি 3-4-5 দিন এরকমও ছিল, কিন্তু এখন আল্লাহর রহমতে গত বছর তো এখানে পানি উঠে নেই, এইবার শুধু কাজ করার কারণে পানিটা উঠেছে। তো এখন কাজ এই যে বাঁধ খুলে দেওয়ার কারণে আজকে কিন্তু আপনারা দেখেছেন 45 মিনিটসের মধ্যে কিন্তু পানি নেমে গেছে, এখন কিন্তু কোনো পানি নেই, আপনারা দেখতে পাচ্ছেন।